তুলি দুই হাত, করি মোনাজাত। সৃষ্টিকর্তার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই প্রার্থনা আরেকটা নেশনস লিগ শিরোপার জন্য। ফাইনালে স্পেনের বিপক্ষে চলমান টাই ব্রেকারের সময় টিমমেটদের লাইনে দাঁড়িয়ে করজোড়ে মোনাজাত ধরেছিলেন পর্তুগিজ তারকা। সেই প্রার্থনা অবশেষে পূরণ হয়েছে। পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জেতে পর্তুগাল। রোনালদোর ক্যাবিনেটে আরও একটা ইন্টারন্যাশনাল ট্রফি। মেজর কোনো টাইটেল আসে না বহুদিন, তাই রোনালদোর আবেগটা ছিল অন্যরকম। সতীর্থদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার সময় বোঝা গেল চোখে মুখে বয়সের ছাপটা ভালোই পড়েছে। কে জানে, হয়তো এ দেখাই শেষ দেখা। ম্যাচ শুরুর বেশ আগে থেকেই নেশনস লিগ ফাইনাল হয়ে ওঠে উত্তেজনার পারদে ঠাসা। এটা কি আগের জেনারেশনের ওয়ান অব দ্য বেস্ট ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে হালের সেন্সেশন লামিন ইয়ামালের লড়াই? স্প্যানিশ তারকাকে অবশ্য মার্ক করে পুরো ম্যাচ জুড়েই ব্র্যাকেট বন্দি করে রেখেছিলেন নুনো। মার্টিন জুবেমেন্ডির গোলে প্রথম লিড নেয় স্পেন, সেটা শোধ করেছিলেন ওই নুনোই। ৪৫ মিনিটে ওয়ারজাবালের গোলে ফের লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬১ মিনিটে সেই গোলটা শোধ করেন খোদ রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের ১৩৮ নম্বর আন্তর্জাতিক গোলের সুবাদে ম্যাচ টাই ব্রেকার পর্যন্ত গড়ায়, আর সেখান থেকেই ইতিহাসের প্রথম দল হিসেবে ২ নম্বর নেশনস লিগ শিরোপা ঘরে তোলে পর্তুগিজরা। কেবল দলীয় সাফল্য নয়, গোলের হিসেবেও CR7 এই পড়ন্ত ৪০-এও আপ টু দ্য মার্ক। পর্তুগালের নাম্বার 7 এবারের সেকেন্ড হাইস্ট গোল স্কোরার। সংখ্যাটা ৮, ছাড়িয়েছেন ৩-এ থাকা নরওয়ের আরেক ইয়াং ব্লাড আর্লিং হালান্ডকে। রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে আল নাসেরে যাওয়ার পর শোরগোল শুরু হয়। রোনালদো ফুরিয়ে গেছে, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তার কাছ থেকে আশা করা যায় না আর কিছুই। কিন্তু CR7 যেন ওটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বারবার প্রমাণ করেছেন একজন ক্রিশ্চিয়ানো কখনো ফোরোবার নয়, সে ফিরে ফিরে আসে ফিনিক্স পাখির মতো। ট্রফি উঁচিয়ে ধরে এভাবে বারবার মাতে উল্লাসে। এক জীবনে তার যেন অর্জনের বাকি আরও অনেক কিছুই। তাই তো লামিন ইয়ামাল কিংবা আর্লিং হালান্ডের মতো পরবর্তী জেনারেশনের সাথেও টক্কর দিয়ে চলেন ক্ষণে ক্ষণে। খালিদ জামিল, একাত্তর।